বিভিন্ন অনুষ্ঠানে আমরা আমাদের বাড়িকে সাজিয়ে তুলতে খুব পছন্দ করি, সেটা জন্মদিনের পার্টি হোক বা কোনো পুজো হোক। আমরা চেষ্টা করি আমাদের বাড়িটি সেই বিশেষ দিনের জন্য খুবই আকর্ষণীয় হয়ে উঠুক। কিন্তু একটা ভয়ের ব্যাপারও থাকে যে আমাদের বাড়ির ভিতরে যে দামি পেন্ট করা আছে বা কোনো ওয়ালপেপার লাগানো আছে সেইগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অনেক সময় দেখা যায় আমরা ঘর সাজাতে গিয়ে যে সমস্ত আঠা বা টেপ ইউজ করি, সেক্ষেত্রে আমাদের বাড়ির দেয়ালের পেন্ট বা ওয়ালপেপার ক্ষতিগ্রস্ত হয়। আজকে একটা ট্রিক শেখাবো, যার সাহায্যে আপনারা বিনা দ্বিধায় যে কোনো অনুষ্ঠানে আপনার বাড়িকে সুন্দর করে তুলতে পারেন। চলুন দেখা যাক ট্রিকটা কী। আমরা সাধারণত এই রকম ধরনের বোথ সাইড টেপ ইউজ করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় এই টেপের সঙ্গে দেয়ালের রং উঠে আসে বা আমাদের যে জিনিসটা দিয়ে ঘর সাজানো হচ্ছে সেইটাও ক্ষতিগ্রস্ত হয়। অতএব এই রকম বোথ সাইড টেপ থেকে দূরে থাকুন। এবার থেকে আপনারা এই রকম ধরনের মাস্কিং টেপ ব্যবহার করুন, যেটা আপনারা রং দোকানে অথবা হার্ডওয়্যার দোকানে অতি সহজেই পেয়ে যাবেন। এটি ব্যবহার করা খুবই সহজ। প্রথমে এই টেপের কিছুটা অংশ ছাড়িয়ে নেব, মোটামুটি ধরে নিন 2.5 থেকে 3 ইঞ্চি মতো। তারপর সেটাকে আমরা কাঁচির সাহায্যে কেটে নেব। এবার লক্ষ্য রাখবেন, এইটা আঠালো দিক, এটা আঠালো দিক নয়। যেটা আঠার দিক সেইটা আপনার দিকে রাখবেন, ঠিক আছে? আর এই দিকটা আঠা নেই, এইখানে আপনার এই আঙুলটি রাখবেন, রেখে এটাকে রাউন্ড করবেন, ঠিক যেভাবে দেখাচ্ছি রাউন্ড করে ঠিক এইভাবে আপনি এর সঙ্গে এটাকে লাগিয়ে দিন। এতে করে কি হবে, যে আপনার আঠার দিকটা বাইরে রয়ে গেল এবং যে দিকটা আঠা নেই সেটা ভেতরে রয়ে গেল। এইবার আসল মজা আপনাকে দেখাবো। ধরুন আমার হাতে এমন একটি প্লাস্টিকের ফুল আছে, এটি আমি আমার এই পেছনের দেয়ালে লাগাবো। তো এর জন্য আমি কী করবো, এই যে মাস্কিং টেপ দিয়ে তৈরি করলাম এইটা জাস্ট এর সঙ্গে লাগিয়ে দেব এবং সিম্পলভাবে আমি এটাকে দেয়ালে লাগিয়ে দিলাম। ভালো করে দেখুন, খুব সুন্দরভাবে আঁটিয়ে গেল এবং আমি এটিকে তুললাম। দেখুন কোনো কিছুই ক্ষতি হলো না, না আমার ওয়ালপেপারের, না টেপের, না আমার জিনিসপত্র। আপনি যেখানে খুশি লাগান। দেখুন, এবার থেকে এইভাবে আপনারা আপনাদের ঘর সাজান। আরও নতুন নতুন ট্রিক্স জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।